আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলমান নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে সবথেকে বড় একটা নিয়োগ সার্কুলার হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলারটা। তো এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস করে ১৫৯৬ টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করলেই ১৫৯৬ টি পদে এই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার এবং এসএসসি পাশে ২০২৫ সালের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলার এটাই হতে যাচ্ছে। এসএসসি পাশে ১৫৯৬টি পদ সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলা থেকে আবেদন করা যাবে। তো এই সার্কুলারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদসংখ্যা, এই বিষয়গুলো আমরা ভালো করে বিস্তারিত দেখব এবং আবেদনের প্রসেসটা আমরা শেষ পর্যন্ত দেখতে পারলে আপনি অবশ্যই এই সার্কুলারটা সম্পর্কে সকল বিষয়ে জানতে পারবেন। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এটা 18 নভেম্বর প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৯তম গ্রেডে, যেটার বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮৫০০ থেকে ২০৫৭০ টাকা, নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। আর এটা কিন্তু আপনার একদম সরকারি চাকরি, স্থায়ী চাকরি। তো সকল চাকরির ক্ষেত্রে অস্থায়ী লেখা থাকে, কিন্তু ২ বছর পরে সেটা স্থায়ী হয়ে যায়। সো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এরপর এখান থেকে দেখব আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম। তো এখানে একটাই মাত্র পদের নাম আছে, পদসংখ্যা অর্থাৎ ১৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যারা আবেদন করবে শুধুমাত্র এসএসসি পাশে। ১৫৯৬টি পদ আছে। তো দেখতেই পারতেছেন কত বড় একটা পদের সংখ্যা, ১৫৯৬টি। ঠিক আছে। তো সচরাচর কিন্তু এত বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় না, যেহেতু মাসের শেষ, বছরের শেষ ডিসেম্বর মাস, এই জন্যই কিন্তু এই নিয়োগ সার্কুলারগুলো, বড় বড় নিয়োগ সার্কুলারগুলো এখনো প্রকাশ হচ্ছে। আপনারা কিন্তু ২৬ সালের ৭ মাস, ৮ মাস, ৯ মাসে আপনারা এই সার্কুলারগুলো আর পাবেন না, এত বড় সার্কুলার আর পাবেন না। তো এই জন্য আপনারা অবশ্যই আবেদন করবেন। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, এই পদগুলোতে অন্তত অবশ্যই আবেদন করবেন, কারণ অনেক বড় একটা পদ। ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা দেখবেন এখান থেকে। এখানে বলা আছে এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমান কারিগরি ট্রেড কোর্স পাস। অর্থাৎ আপনি এখান থেকে শুধুমাত্র এসএসসি, সেটা জেনারেল হোক, আলিয়া মাদ্রাসা হোক, সেটা যেই ভোকেশনাল হোক, যেখানেই হোক, শুধুমাত্র এসএসসি, সেখানে এসএসসি সমমান বলা আছে। আবার অনেকে এটাতে বলে থাকে কি যে শুধুমাত্র কারিগরিরা আবেদন করতে পারবে, জেনারেলরা কি আবেদন করতে পারবে না? না, এমনটা কিন্তু এখানে বলা নাই। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমান কারিগরি ট্রেড পাস কোর্স, অর্থাৎ যারা কারিগরি থেকে তারাও পাবে, তাদের সমমান যারা তারাও পাবে, যারা এসএসসি জেনারেল তারাও পাবে, যারা আলিয়া মাদ্রাসা থেকে তারাও পাবে। এটা সকলের জন্যই। এখানে আপনার কারিগরি ট্রেড কোর্স পাস থাকলে, আপনারা যদি কারিগরি ভোকেশনাল থেকে পড়ে থাকেন, সেক্ষেত্রে সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আবেদনের সময়। তো কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ থাকা যাবে না। তো দ্বিতীয় বিভাগ কাকে বলা হয়? 2 পয়েন্টের নিচে যদি কেউ থেকে থাকে, 2 পয়েন্টের নিচে থেকে থাকলে সেটাকে তৃতীয় বিভাগ বলা হয়। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় আবেদন করতে পারবে। 2 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবে। প্রথম বিভাগ বলা হয় 3 পয়েন্টের উপরে, 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট বলা হয় প্রথম বিভাগ, এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট বলা হয় দ্বিতীয় বিভাগ। তো এই 2 পয়েন্ট থাকলেও আপনি 2 পয়েন্টের উপরে থাকলেও আবেদন করতে পারবেন, অর্থাৎ দ্বিতীয় থাকলেও আবেদন করতে পারবেন, প্রথম থাকলেও আবেদন করতে পারবেন। তবে তৃতীয় বিভাগ না, দ্বিতীয় বিভাগের নিচে নয়। অর্থাৎ এখানে বলা আছে দ্বিতীয় বিভাগের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ 1.1 যদি হয়, অর্থাৎ আপনি যদি 1.99 পেয়ে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই 2 পয়েন্টের উপরে থাকলেই আবেদন করতে পারবেন, এবং জেনারেল, আলিয়া, মাদ্রাসা, কারিগরি সবাই আবেদন করতে পারবেন এই পদে। তো এটাই হলো বিষয়। তো এখন আমাদের মেইন যে বিষয়টা, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো আমরা একটু বলে রাখি। তো আমাদের এই চ্যানেলটাতে কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করে দেই। তো ঘরে বসে থেকে নির্ভুলভাবে, নিখুঁতভাবে যে কোনো সরকারি অ্যাপ্লিকেশনের করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পাবেন। কোন চাকরির কোন পদে অ্যাপ্লিকেশন করবেন সেটা বলবেন। আমরা একটা ফর্ম দেবো, ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনাকে পিডিএফটা পাঠিয়ে দেবো। সো আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। সো যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 017758300312, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। সো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো দেওয়া আছে, যে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 নিচেও হওয়া যাবে না, 32 প্লাস হওয়া যাবে না। সো বয়সটা এর মধ্যে থেকে থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখে নিলে হবে, বা এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে।
তো এখন আমাদের এখান থেকে যে বিষয়টা দেখতে হবে, তো নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাইলে bpdbteletalk.com bpdbteletalk.com বিডি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিজেদের যাদের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে বা নিজেরা যারা অ্যাপ্লিকেশন করতে পারে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আবেদনটা শুরু হয়েছে 24/11 অর্থাৎ নভেম্বর মাসের 24 তারিখে শুরু হয়েছে, যে আবেদনটা চলবে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। তো এখনও কিন্তু বহুদিন সময় আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ 15ই ডিসেম্বর পর্যন্ত সময় আছে আবেদনের জন্য, বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এ বিষয়ে আমরা দেখে নিলাম। সো এরপর আমরা এখান থেকে দেখবো এই আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। সো এখানে সুন্দর করে দেওয়াই আছে, কিন্তু এখানে শুধুমাত্র 56 টাকা আপনাদের পেমেন্ট ফি দিতে হবে, শুধুমাত্র 56 টাকা ফি। আর 2টা SMS এর মাধ্যমে, অর্থাৎ টেলিটক সিমে 56 টাকা, টেলিটক সিমে রিচার্জ করতে হয়। তো এখানে কিন্তু 56 টাকা রিচার্জ করলে হবে না, এখানে আপনাদেরকে আরও 6 টাকা আপনারা বেশি রিচার্জ করবেন, ঠিক আছে? কেননা 2টা SMS দিতে হয়, ফার্স্ট SMS সেকেন্ড SMS, 2টা SMS এ 6 টাকা কেটে নেয়, অর্থাৎ 56 আর হচ্ছে 6, তো প্রায় 62 টাকা। এখানে আপনার 62-63 টাকা, আপনারা 65 টাকায় রিচার্জ করবেন। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন 65 টাকা আপনারা টেলিটক সিমে রিচার্জ করে এটার পেমেন্ট দিতে যাবেন। তো পেমেন্টটা কীভাবে দিবেন? আপনারা টেলিটক সিমে রিচার্জ করবেন, মেসেজ অপশনে যাওয়ার পরে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা ইএস পিন দিয়ে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে পেমেন্টের টাকাটা কিনে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশনটা হইলে কিন্তু আপনার কাজ শেষ। তো তারপরে পরীক্ষার আগে আপনাদেরকে ফোনে SMS দিয়ে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে অ্যাডমিট কার্ড উঠায় নিয়ে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার, আর এই সার্কুলার কিন্তু পরীক্ষা খুব দ্রুতই হবে, কেননা এগুলো কিন্তু আপনার পদের সংখ্যা শূন্য পদের তালিকা, মানে শূন্য পদ থাকার কারণে তাদের লোকবল কম, এই ভ্যাকেন্সিগুলো পূরণ করা তাদের খুবই প্রয়োজন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আমরা যে ওয়েবসাইট থেকে জানতে পারলাম, তো তারা কিন্তু পরীক্ষা সম্ভবত জানুয়ারি মাসেই নেওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য অনেক বড় একটা সার্কুলার, যারা চাকরির অ্যাপ্লিকেশন করেন বা চাকরি খোঁজেন, তো আপনারা অবশ্যই এটাতে আবেদন করবেন। 1596টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশে। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।